ঢাকা শহরের এক নামকরা ব্যবসায়ী আলতাফ সাহেবের একমাত্র মেয়ে আয়েশা। ধনী পরিবারের মেয়ে হয়েও আয়েশার স্বভাব ছিল একেবারেই সাধারণ। দামি গাড়ি, ঝলমলে পোশাক, পার্টি এসব তার কাছে কখনোই টান ছিল না। বরং সে শান্ত প্রকৃতির মানুষ, বই পড়তে আর গাছপালার সাথে সময় কাটাতে ভালোবাসত। অন্যদিকে রাহুল এক দরিদ্র পরিবারের ছেলে। বাবা ছোট দোকান চালালেও সংসার টেকাতে কষ্ট হতো। রাহুল ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো, স্বপ্ন ছিল একদিন বড় হয়ে পরিবারকে সুখী করবে। পরিবারের অভাব মেটাতে সে শহরে এসে এক ক্যাফেতে কাজ নেয়। একদিন আয়েশা বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে তার গাড়ি হঠাৎ খারাপ হয়ে যায়। রাস্তার ধারে সবাই পাশ কাটিয়ে চলে গেলেও সেই সময় রাহুলই এগিয়ে আসে, মেকানিক ডাকতে সাহায্য করে, তাকে নিরাপদে পৌঁছে দেয়। এই ছোট্ট ঘটনাটাই হয়ে ওঠে তাদের পরিচয়ের সূচনা। দিন পরই আবার তাদের দেখা হয় ক্যাফেতে, যেখানে রাহুল কাজ করত। আয়েশা অবাক হয়, সেই তো সেই ছেলে। ধীরে ধীরে আলাপ জমে ওঠে। আয়েশা প্রায়ই সেই ক্যাফেতে আসতে শুরু করে কফির অজুহাতে, কিন্তু আসলে রাহুলের সাথে কথা বলার জন্য। রাহুল প্রথমে ভয় পেত। সে জানত আয়েশা বড়লোক ঘরের মেয়ে, আর সে তো শুধু একজন গরিব ছেলে। কিন্তু আয়েশার সহজ সরল স্বভাব ধীরে ধীরে রাহুলের ভয় ভাঙতে শুরু করে। তাদের বন্ধুত্ব একসময় গভীর হয়ে ওঠে। দুজনেই অনুভব করে বন্ধুত্বের মধ্যে অদ্ভুত এক টান আছে, যা শুধু বন্ধুত্ব নয়, বরং এর চেয়েও বেশি কিছু। একদিন বিকেলে বৃষ্টি ভেজা আকাশের নিচে তারা দুজন ক্যাফের বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারদিক অন্ধকার। সেই মুহূর্তে আয়েশা মৃদু কণ্ঠে বলে ওঠে, রাহুল, তুমি কি কখনো ভেবেছ আমাদের এই দেখা হওয়াটা কাকতালীয় নয়? রাহুল চুপ করে থাকে, তার বুক কাঁপছিল। অবশেষে সাহস করে বলল, হ্যাঁ আয়েশা, আমি ভেবেছি, কিন্তু আমি গরিব। তোমার পরিবার আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না। আয়েশা তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, ভালোবাসা কখনো টাকার হিসাব মানে না, আমি শুধু তোমাকেই চাই। সেই মুহূর্তে তারা বুঝলো দুজন দুজনকে হারাতে পারবে না। প্রেম এত সহজ ছিল না। আয়েশার বাবা যখন জানলেন তার মেয়ে এক গরিব ছেলেকে ভালোবাসে, তখন তিনি প্রবল রাগে ফেটে পড়লেন। তিনি রাহুলকে হুমকি দিলেন, আমার মেয়ের কাছ থেকে দূরে থাকো, না হলে সর্বনাশ করে দেব। রাহুল চুপ করে সব অপমান সহ্য করল, কারণ সে আয়েশাকে কষ্ট দিতে চাইত না। কিন্তু আয়েশা হাল ছাড়ল না। সে বাবাকে বোঝানোর চেষ্টা করল, কান্না করল, তর্ক করল, বলল, বাবা, আপনি ব্যবসায় সফল, কিন্তু মনে রাখবেন, ভালোবাসার ব্যবসা হয় না। আমি যদি সুখী না হই, আপনার টাকা পয়সা কোনো কাজেই লাগবে না। সময় গড়িয়ে যায়। রাহুল কঠোর পরিশ্রম করে নিজের অবস্থার পরিবর্তন আনে। তার সততা, পরিশ্রম আর ভালোবাসার জোরে ধীরে ধীরে আয়েশার বাবার মন গলে যায়। তিনি বুঝতে পারেন রাহুল গরিব হলেও চরিত্রবান আর আন্তরিক। অবশেষে একদিন তিনি রাহুলকে ডেকে বললেন, ছেলে, আমি ভুল করেছি। টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায় না। আমার মেয়েকে সুখী করতে যদি কেউ পারে, সেটা তো। দিনগুলিতে আয়েশা আর রাহুল একসাথে নতুন জীবন শুরু করে। বড়লোক মেয়ে আর গরিব ছেলের প্রেম কাহিনী হয়ে ওঠে সবার কাছে এক অনুপ্রেরণা। কারণ ভালোবাসা যেখানে সত্যি হয়, সেখানে কোনো ভেদাভেদ টিকে থাকতে পারে না।